নমস্কার, আমি সুজয় বিশ্বাস, প্রফেশনাল ট্রেনার, ট্রেডার এবং ইনভেস্টর। আইএসএম কলকাতা চ্যানেলে আপনাদের আবার সবাইকে স্বাগত জানাই। আপনাদের সবার মঙ্গল কামনা করি। আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আজকে আমি আলোচনা করব NCDEX এক্সচেঞ্জে কমোডিটি ট্রেডিং নিয়ে। আপনি যদি এগ্রি গুডসগুলো ট্রেডিং করতে চান তাহলে NCDEX এক্সচেঞ্জে একটি অ্যাকাউন্ট খুলে এগ্রি গুডসগুলো ট্রেডিং করতে পারেন এবং NCDEX এক্সচেঞ্জে কমোডিটি ট্রেডিং ফিউচার মার্কেটে হয়। ন্যাশনাল কমোডিটি ডেরিভেটিভ এক্সচেঞ্জ স্থাপিত হয়েছিল 2003 সালের 15 ডিসেম্বর। বর্তমানে এই কোম্পানির সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর হলেন বিজয় কুমার। এই কোম্পানিটির হেড অফিস মহারাষ্ট্রের মুম্বাই অবস্থিত এবং এটি পিএসসি গ্রুপের অন্তর্গত। বর্তমানে ভারতবর্ষে যে পরিমাণ অনলাইন এগ্রি গুডসগুলো ট্রেডিং হয় তার 82%ই ট্রেডিং হয় NCDEX এক্সচেঞ্জে এবং সর্বাধিক ভলিউমে এই এক্সচেঞ্জেই এগ্রি গুডসগুলো ট্রেডিং হয়। উল্লেখযোগ্য যে কয়েকটি এগ্রি স্ক্রিপ্ট অনলাইন ট্রেডিং হয় সেই স্ক্রিপ্টগুলি হলো ক্যাস্টর সিড, চানা, কোরিয়েন্ডার, কটন অয়েল কেক, কটন সিল্ক অয়েল কেক, টার্মারিক, গুয়ার গাম, সোয়াবিন মাস্টার সিড ইত্যাদি। এবার আসি শেয়ার ট্রেডিংয়ে। নিফটি 50 আজ -0.07% নিচে 11,527.45 পয়েন্টে। BSE Sensex আজ -0.24% নিচে 38,990.94 পয়েন্টে। নিফটি ব্যাংক -1.44% নিচে 23,530.85 পয়েন্টে। ইন্ডিয়া ভিক্স -2.85% নিচে 20.50 বন্ধ হয়েছে। আজকে ভারতীয় শেয়ার বাজারের ভলিউম অত্যন্ত কম ছিল এবং খুবই কম ভোলাটিলিটিতে ট্রেড হয়েছে। আগামীকাল কিন্তু ভারতীয় শেয়ার বাজার গ্যাপ ডাউনে খুলতে পারে, কারণ কি SGX নিফটি 50 -1.22% নিচে ট্রেড করছে। এছাড়াও ডাও জোন্স আজ -2.30% নিচে, S&P 500 আজ -2.94% নিচে এবং ন্যাসড্যাক আজ -4.47% নিচে ট্রেড করছে। এই মুহূর্তে US স্টক মার্কেট কিন্তু ভীষণভাবে বিয়ারিশ। আগামীকাল যদি ভারতীয় শেয়ার বাজার খারাপ থাকে তাহলে অ্যাক্সিস ব্যাংক শেয়ারটি নিচে নেমে যেতে পারে। 1 উইকের চার্টে অত্যন্ত বিয়ারিশ আছে এবং শেয়ারটি আজ বন্ধ হওয়ার সময় 476.55 পয়েন্টে বন্ধ হয়েছিল। 1 ঘন্টা চার্টে সিম্পল এবং এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ বিশ্লেষণ করলে দেখব 100 এবং 200 টাইম ফ্রেমে কিন্তু শেয়ারটি বুলিশ আছে, কিন্তু 5, 10, 20 এবং 50 টাইম ফ্রেমে কিন্তু শেয়ারটি বিয়ারিশ আছে। আগামীকাল MA 100-এ কিন্তু শেয়ারটি সাপোর্ট পেতে পারে। 1 ঘন্টা টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালিসিস করলে আমরা দেখব RSI, স্টকিস্টিক্স RSI এবং MACD প্রত্যেকটা ইন্ডিকেটারেই কিন্তু শেয়ারটি অত্যন্ত বিয়ারিশ ট্রেন্ডে দাঁড়িয়ে আছে। এই শেয়ারটি যদি আগামীকাল 474.95 নিচে ব্রেকআউট দিতে পারে তাহলে 473.65 এমনকি 471.50 অবধি নিচে নেমে যেতে পারে। অ্যাক্সিস ব্যাংক ছাড়াও আরও একটি ব্যাংকে খুবই আমার বিয়ারিশ মনে হচ্ছে এবং সেটি হলো ICICI ব্যাংক। 1 উইকের চার্টে অত্যন্ত বিয়ারিশ আছে এবং আজকে বন্ধ হওয়ার সময় 384.45 পয়েন্টের শেয়ারটি বন্ধ হয়েছিল। 1 ঘন্টা চার্টে সিম্পল এবং এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ বিশ্লেষণ করলে দেখব শুধুমাত্র 100 and 200 টাইম ফ্রেম ছাড়া 5, 10, 20 এবং 50 টাইম ফ্রেমে কিন্তু শেয়ারটি অত্যন্ত বিয়ারিশ ট্রেন্ডে দাঁড়িয়ে আছে। 1 ঘন্টা চার্টে টেকনিক্যাল অ্যানালিসিস করলে আমরা দেখব RSI, স্টকিস্টিক্স RSI এবং MACD প্রত্যেকটা টাইম ফ্রেমেই কিন্তু শেয়ারটি অত্যন্ত বিয়ারিশ ট্রেন্ডে দাঁড়িয়ে আছে। এই শেয়ারটি যদি আগামীকাল 384.13 নিচে ব্রেকআউট দিতে পারে তাহলে 383.16, 382.58 এমনকি 381.61 অবধি নিচে নেমে যেতে পারে। তো আজকে এই পর্যন্তই। নতুনরা খুব সাবধানে ট্রেড করবেন এবং চেষ্টা করবেন একটা শেয়ারে ট্রেড না করে অনেকগুলো শেয়ারে ট্রেড করার, এবং কোম্পানির থেকে এক্সপোজার নিয়ে তো একদমই ট্রেড করবেন না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। কিছু জানতে ইচ্ছা করলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নতুনরা
সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে অবশ্যই প্রেস করবেন। এটি একটি এডুকেশনাল ভিডিও। শেয়ার ট্রেডিং হলো সাবজেক্ট টু মার্কেট রিস্ক। ট্রেডিং করার আগে শেয়ারগুলি ভালোভাবে অ্যানালিসিস করে নেবেন। আপনার যদি কোনো রকমের লস হয় তাহলে চ্যানেল কর্তৃপক্ষ অবশ্যই কোনো রকমে দায়ী নয়। নমস্কার এবং আপনাদের জানাই ধন্যবাদ।